ময়নাগুড়ি বার্নিশ এলাকায় বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার লক্ষ্যে মেলায় বাইক ও সাইকেল স্ট্যান্ড বসালো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 31শে মার্চ বিকেলে হঠাৎ এক বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ময়নাগুড়ির বার্নিশের বিস্তীর্ণ এলাকা। কয়েক মিনিটের ঝড়ে ঘরবাড়ি গাছপালা ভেঙে সর্বশান্ত হয়েছেন বহু পরিবার। অনেকে হারিয়েছেন তার আপনজনকে। এমন পরিস্থিতিতে সেই সকল পরিবারগুলির পাশে জেলা প্রশাসনের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জেলার বহু স্বেচ্ছাসেবী সংগঠন। একইভাবে ধূপগুড়ির ডাউকিমারির স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বার্নিশের সেই সকল ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার উদ্দেশ্যে ডাউকিমারির মহাবারণী মেলায় বাইক ও সাইকেল স্ট্যান্ড বসিয়ে চলছে অর্থ সংগ্রহ। সংগঠনের সদস্য কমল সরকার জানিয়েছেন, মেলা শেষে স্ট্যান্ড থেকে সংগৃহীত অর্থ বার্নিশ এলাকায় পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেলার দর্শনার্থী থেকে স্থানীয় মানুষ। এদিন স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য কমল সরকার আরও কি জানিয়েছেন, বিস্তারিত শুনব। আমাদের এনজিও স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আমরা ঝড়ের কয়েকদিনের মধ্যেই আমরা একটা প্রতিনিধি দল সেখানটায় গিয়েছিলাম। কিছু আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থাকা কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আমরা সেখানটায় উপস্থিত হই। আমরা উপস্থিত হওয়ার পরে সেই জায়গার যে ভয়াবহতা সেটা দেখে আমরা এটা বুঝতে পারি যে সেই দান সামগ্রী এই ভয়াবহতার কাছে কিছুই না। স্বাভাবিকভাবে আমরা পরবর্তীতে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদের এখানে চলতে থাকা বারণী মেলায় আমরা একটা বাইক সাইকেল স্ট্যান্ড দেব এবং সেখান থেকে সংগৃহীত অর্থ যেটা হচ্ছে আমরা ওই এলাকায় ত্রাণ হিসাবে আমরা পাঠানোর ব্যবস্থা করব। আমরা প্রথম দিন থেকেই ছিলাম, মাঝখানে দুদিন বৃষ্টির জন্য আমরা বসতে পারিনি। বাইক সাইকেল টোটো আমরা আর একদিন মেলা আছে, যদি এক্সটেনশন না হয় তাহলে একদিনের মধ্যেই শেষ হবে। তারপরে আমরা বসে নিয়ে দু একদিনের মধ্যেই আমরা সেখানটা যাওয়ার চিন্তা ভাবনা করছি। বাড়তি অর্থ দেওয়ারও চেষ্টা করছে। অনেকে বলছে ঠিক আছে, আমরা যখন চেঞ্জ দিতে পারছি না তখন বলছে ঠিক আছে 10 টাকা আপনারা রেখে দেন, আপনাদের উদ্দেশ্যটা ভালো। কমল সরকার। আমার মনে হচ্ছে কাজটা ভালো হচ্ছে, এটাই করা ঠিক। সবার দ্বারা সব কিছু সম্ভব হয়ে উঠে না, যাই হোক এরা এটা করছে, এটা মনের দিক থেকে আমরা খুশি হলাম।